আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই, এমনটি জানিয়েছেন ইসি সচিব। চলুন আমরা দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই তার বিস্তারিত তথ্য। নির্বাচিত কমিশনার সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি ব্যালট গণনা করা হবে। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে এবং পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল 10টার মধ্যে ভোট গণনার কাজ শেষ হবে। সোমবার 9 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এসব কথা বলেন। গণভোটের কারণে ভোট গণনায় 3 থেকে 5 দিন সময় লাগবে এমন প্রচারণার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ভোট গণনা শেষ করতে 5 দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই। আমরা ভোট গণনা শুক্রবার থেকে সকাল 10টায় শেষ করব। আমাদের প্রতিটি ব্যালট গুনতে হবে, এই সময়টুকু দিতে হবে। সব আসনে ভোটার কিন্তু সমান নয়। তাছাড়া ভোট দ্রুত গণনা করে কর্মকর্তারাও বাড়ি যেতে চান, তাই কেউ ব্যালট নিয়ে বসে থাকবে না। ব্রিফিংয়ে ইসি সচিব আরও বলেন, ভোট নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই। নির্বাচনের বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে সব ধরনের প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন প্রচারণা বন্ধ থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল প্রচারণা নিবিড়ভাবে মনিটরিং করা হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো এবং মারাত্মক কোনো খবর আসেনি। তবে নির্বাচনী সহিংসতা 2টি প্রাণহানির ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তো প্রিয় দর্শক, এটি ছিল ইসির বক্তব্য। প্রিয় দর্শক, এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন যিনি কমিশনার রয়েছেন তিনি বলেছেন যে তার কথা প্রায় একদম সেম মতন, অর্থাৎ তিনিও বলেছেন যে 10টার মধ্যে ভোটার গণনা কার্যক্রম শেষ করা হবে এবং এরপর বিভিন্ন মাধ্যমে সেগুলো তথ্য অর্থাৎ কোন কেন্দ্রে কোথা থেকে কত ভোট জমা পড়েছে বা সেগুলো কাউন্ট করা হবে এবং এগুলো কাউন্ট করা হওয়ার পরেই প্রথম ভাগেই ফলাফলটি প্রকাশ করা হবে। অর্থাৎ সন্ধ্যার আগ থেকেই আমরা এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেটির ফলাফলটি হাতে পাব। অর্থাৎ আগামীকালকের মধ্যেই আপনারা আশা করা যায় যে ফলাফলটি পাবেন। তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।